الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال رسول الله صلى الله عليه وسلم من حمل علينا السلاح فليس منا ومن غشنا فليس منا أو كما قال عليه الصلاة والسلام صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محترم মুসল্লিয়ান কিরাম গত কয়েক জুমা থেকে আমরা ওই সমস্ত হতভাগা আর পোড়া কপালদের নিয়ে আলোচনা করছি আমাদের সেই সমস্ত খারাপ গুণগুলো নিয়ে আলোচনা করছি যেগুলো সম্পর্কে নবী আলাইহিস সালাম বলেছেন এগুলো যার মধ্যে আছে সে আমাদের কেউ না কোথাও বলেছেন আমাদের উম্মতের কেউ না কোথাও বলেছেন আমার কেউ না কোথাও বলেছেন আমাদের দলভুক্ত না সবগুলোর শেষ কথা একটাই আমাদের সাথে তার কোনো সম্পর্ক নাই তো বলেছে এই কথাটার অনেক রকমের অর্থ হইতে পারে এক হচ্ছে বাস রাগ করে আমরা বলি সন্তানকেও বলি তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই এটা বলার দ্বারাই সন্তান বাবার মিরাস বাবার রেখে যাওয়া সম্পদ থেকে বঞ্চিত হয়ে যায় না কিন্তু নবী আলাইহিস সালামের এই কথাটার মাত্রা এটা কোন পর্যায়ের অপরাধটা যেই পর্যায়ের অপরাধ যদি এমন হয় শিরিকের মতো কুফরির মতো কিছু আছে গত জুমায় আমরা বলেছি জ্যোতিষীর কাছে যাওয়া গণকের কাছে যাওয়া এগুলো বিশ্বাস করা জাদুটোনা করা কালো জাদু যেগুলা তো এগুলো তো শিরিক এর পর্যায়ের যারা বিশ্বাস করবে ঈমান যাবে
যে তার কাছে যাবে তারও ঈমান যাবে, যেগুলো করে তারও ঈমান যায়। তো এই লেভেলের যদি হয় অপরাধ, তাহলে আমাদের কেউ না মানি সে মুসলমানই না। মাত্রা যাই হোক, একজন ঈমানদার সে যদি এই চিন্তা করে যে এই সেম কথাটাই যদি নবী আলাইহিস সালাম হাসরের মাঠে বলে ফেলেন যে তুমি আমাদের কেউ না, তখন উপায় কি হবে? মাত্রার চিন্তা করে লাভ নাই। যার সুপারিশ ছাড়া আমার এক কদম আগে যাওয়ার সুযোগ নাই, সেই নবী আলাইহিস সালাম সুপারিশের জায়গায় যদি উল্টা বলেন যে আমাদের কেউ না, আমাদের কেউ না হইলে আমি কেন সুপারিশ করব? সুপারিশের জন্য তো সম্পর্কের একটা গভীরতা লাগে, একটা হৃদ্যতা লাগে। হ্যাঁ, এখন তোমার সাথে আমার সম্পর্ক ভালো না, তো তোমার সুপারিশ আমি কেন করব? এটাই তো স্বাভাবিক। আর যেই কাজগুলোর কথা নবী বলেছেন এগুলো এমন না যে শুধু দিন কেন্দ্রিক, এগুলো সমাজ, পরিবার, রাষ্ট্রের জন্যও ক্ষতিকর। কারণ আল্লাহ তাআলা, আমি শুরুতে যে আয়াত পড়েছি, আল্লাহ তাআলা বলেন, নবী আমি আপনাকে পাঠিয়েছি জগৎবাসীর জন্যে রহমত হিসাবে। শুধু মুসলমান না, আমার নবী সমস্ত মানুষের জন্যে রহমত। শুধু মুসলমান না, শুধু কি মানুষ না, আল্লাহ মানুষও বলেন নাই, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতান লিন্নাস, আল্লাহ এমন বলেন নাই। আল্লাহ বলেছেন জগৎবাসী, এই জগতে যা থাকে সেগুলো জীবজন্তু আছে, গাছগাছালি আছে। তার মানে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুসলমান নয়, শুধু মানুষ নয়, জীবজন্তু, গাছগাছালি এগুলোর জন্যেও আমার নবী রহমত। আমাদের এক বুজুর্গ বড় দারুণ বলেছেন যে আমার নবী তার প্রত্যেকটা চরিত্র নূহ আলাইহিস সালামের কিস্তির মতো। ওই ভয়ঙ্কর বন্যায় সবাই যারা কিস্তিতে ওঠে নাই তারা যেমন শেষ হয়ে গেছে, যারা উঠে গেছে তারা বেঁচে গেছিল, ঠিক আমার নবীর চরিত্র আর আখলাকের উপর যারা উঠবে তো তারা এই দুনিয়ার ধ্বংস থেকেও বেঁচে যাবে, আখিরাতের আযাব থেকেও বেঁচে যাবে। হ্যাঁ, তো নবী আলাইহিস সালাম যে সমস্ত জায়গাগুলোতে বলেছেন আমাদের কেউ না, আপনি গভীরভাবে লক্ষ্য করলে দেখবেন এগুলো শুধু দিন কেন্দ্রিক না, এগুলো সুন্দর সমাজের জন্যও জরুরি। প্রত্যেকটা জিনিস, একটা সুন্দর সমাজ, একটা সুন্দর রাষ্ট্র, একটা সুন্দর পরিবার, প্রত্যেকটা বিষয় এই সব কিছুর জন্য জরুরি। এই যেগুলো আমরা বলেছি ইতিমধ্যেই, আজকেও কিছু বলবো ইনশাআল্লাহ, এই প্রত্যেকটার মধ্যে যদি জড়িত হয়ে যায় আমার আখিরাতই বরবাদ হবে না, এর দ্বারা আমার সমাজও নষ্ট হয়। যেমন আমি শুরুতে একটা হাদিস পড়েছি আজকে, হাদিসটা তিরমিজি শরীফে আসছে, তিরমিজির মুসলিম শরীফে আসছে, বিভিন্ন কিতাবে আসছে। আমি যেই শব্দগুলো বলেছি এগুলো মুসলিমের 102 নম্বর হাদিস, মুসলিম শরীফের। দুইটা বাক্য আমাদের এই সমাজের জন্য কতটা জরুরি আর বাস্তবসম্মত আপনি দেখেন। নবী বলেন, মান হামালা আলাইনা সিলাহ, আমাদের বিরুদ্ধে যারা অস্ত্র ধরবে। এই আমাদের মানে শুধু মুসলমান না, এ আমাদের মানে মানুষের বিরুদ্ধে অকারণে। অস্ত্র তো কাফেরের বিরুদ্ধেও ধরা হয়, তাও শর্ত আছে, যে কোনো কাফেরের বিরুদ্ধেই আপনি অস্ত্র ধরতে পারবেন না। যাদের সাথে চুক্তি আছে তাদের বিরুদ্ধে অস্ত্র ধরা যাবে না। বরং নবী আলাইহিস সালাম খুব কঠোর হয়েছেন এই ব্যাপারে, যে দিমাউহুম কাদিমাইকুম ওয়া আমওয়ালুহুম কামওয়ালিকুম, তার রক্ত তোমার রক্ত সেম, তার মাল তোমার মাল সেম। যাদের সাথে চুক্তি আছে, সাধারণত আমাদের এই রাষ্ট্রগুলোতে যে সমস্ত অমুসলিমরা থাকে তাদের সাথে রাষ্ট্রের একটা চুক্তি আছে নিরাপত্তার, যে কাউকেই চাইলে আপনি মারতে পারবেন না, সে যেই ধর্মেরই হোক। ধর্মীয় লড়াইটা কখন হয়? এক হচ্ছে রাষ্ট্রের প্রধান যিনি, তিনি যখন ডাক দেন, এটার জন্য একটা সিস্টেম আছে, যে কেউ জিহাদের ডাক দিলে তো হবে না, খলিফা আছে, আমির আছে, তার নেতৃত্বে হওয়া লাগবে। আপনি নিজে নিজেই কাউকে যায় আমিরের অনুমতি ছাড়া যায় মেরে ফেলবেন, এটা তো জেহাদ না। তো অস্ত্র ওঠানো এটা যে কোনো নিরপরাধ মানুষের বিরুদ্ধেই যদি কেউ অস্ত্র ওঠায়, এই হাদিসের কথা এটা,
যে কোনো নিরপরাধ মানুষের বিরুদ্ধে যদি কেউ অস্ত্র ওঠায়, এক কথা। দুই নম্বর হাদিসের দ্বিতীয় অংশ, যে ব্যক্তি আমাদেরকে ধোঁকা দেয়, এই দুইটা তো নবী বলেন সে আমাদের কেউ না। দেখেন, এগুলো তো হাদিসের শব্দ, আর আমাদের সাথে পরিচিত যেই শব্দগুলো আছে সেগুলো যদি বলি তো কি হয় অর্থ? যে ব্যক্তি সন্ত্রাস করে, যে ব্যক্তি দুর্নীতি করে, সে আমাদের কেউ না। দেখেন, এই সমাজের সবচাইতে ভয়ঙ্কর দুইটা রোগ আর সমস্যা হচ্ছে দুর্নীতি আর সন্ত্রাস। আপনি খেয়াল করে দেখেন, অথচ নবী আলাইহিস সালাম কি চমৎকার করে একটা হাদিসের মধ্যেই কথাটা বলেছেন। মুসলিম 102 নম্বর হাদিস, আপনি যায় ব্যাখ্যা দেখেন। নবী বলেন যে নিরপরাধ মানুষের বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে অস্ত্র তুলবে আর যে ধোঁকা দিবে, এই ধোঁকা দেওয়ার হাদিসটা ঠিক আগের হাদিসটা স্বতন্ত্রভাবে আসছে। মদিনার বাজারে 101 নম্বর হাদিস, মদিনার বাজারে গেছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো দেখেন যে একজন গম বিক্রি করতেছে, গম। নবী আলাইহিস সালাম ওই গমের ভেতরে হাত ঢুকাইয়া দিছে। হাত ঢুকাইয়া দেখেন যে ভেতরে ভিজা, ভেতরের গমগুলো ভিজা। দেখেন, মিক্স করে নাই কিন্তু, খেয়াল করেন। দুর্নীতির মাত্রা আমাদের চেয়ে হালকাই ছিল, শুধু গমটা ভিজা। হাত দিচ্ছেন নবী আলাইহিস সালাম, দেখেন ভিজা। বলে ভিজা কেন? বলে ইয়া রাসূলুল্লাহ বৃষ্টি হয়েছিল তো ভিজে গেছে। তো ভিজে গেছে, ভালো হইতেই পারে, তো তুমি এটাকে ভেতরে রাখছো কেন? ত্রুটিওয়ালা যেটা, এটাকে প্রকাশ করো, উপরে রাখতা। সাথে সাথে নবী বলছেন মান গাশশানা ফালাইসা মিন্না, মনে রেখো যে আমাদেরকে ধোঁকা দিবে, তুমি ধোঁকা দিচ্ছ। যার কাছে পণ্যটা বিক্রি করতে চাচ্ছ তাকে বোঝাচ্ছ সবটাই শুকনো, অথচ ভেতরে ভিজা, নষ্ট। তো যে আমাদেরকে ধোঁকা দিবে সে আমাদের কেউ না। এই ছোট্ট একটা বাক্য হাদিসের আপনি আমাদের সমাজের সাথে মিলান তো, এই কাজটা আমাদের সমাজের যারা ক্রেতা বিক্রেতা কোন জায়গায় চলছে না। দেশিটাকে বিদেশি বলে চালায়া দিচ্ছেন, হ্যাঁ, চায়নাটাকে জাপানি বলে চালায়া দিচ্ছেন, ইন্ডিয়ানটাকে ইউরোপিয়ান বলে বা চায়না বলে চালায়া দিচ্ছে, কোন জায়গায় নাই। দুর্নীতির এই মাত্রাটা, দুর্নীতির এই বিষয়টা আমাদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে আছে, রন্ধ্রে রন্ধ্রে ঢুকে আছে। আরে সাহাবী তো খালি ভিজাটা নিয়েছিলেন শুকনাটার সাথে, আর আমরা তো এখন শুধু ভিজাটা দেই না, সাথে অনেক কিছু মিক্সড করে দেই। মরিচের গুঁড়োর সাথে নাকি শুনতেছি ইটের গুঁড়া লাগাইয়া দেয়। ওই চিনি আনছে ইন্ডিয়া থেকে, সেদিন এক সংবাদে দেখলাম, ইন্ডিয়া থেকে চিনি আনছে, কুকুরেও খায় না, মাছিও বসে না। কি একটা অবস্থা! চিনিতে মাছি বসবে না, এটা কেমন কথা? চিনি কুকুর খাইতে চায় না, কেমন? কারণ কুকুরের এই গ্রান পাওয়ার খুব বেশি। এই জন্য দেখেন না, যারা এই যে এজেন্সির লোকজন অনেক কুকুর রাখে সাথে, এই বোম নির্ধারণ করার জন্য। কারণ কুকুরের আল্লাহ তাআলা ওই পাওয়ারটা দিয়েছেন, সে অনেক দূর থেকে গ্রান নিতে পারে, আজ করতে পারে। তো কুকুর ওই চিনিতে মুখ দেয় না, কারণ তার কাছে স্বাভাবিক গ্রান মনে হচ্ছে না এটা। চিনিতে মাছি বসতেছে না। আমরা জানি ওষুধ টষুধ থাকলে মাছি বসে না। মাছি আমার মতো নিজে খারাপ হইলে কি হয়েছে, ভেজালে বসে না তো, খাঁটি জিনিস তালাশ করে। অবস্থা বুঝেন, খাদ্য দ্রব্যের মধ্যে এখন সবচেয়ে বেশি ভেজাল। আপনি এমন কোনো জিনিস পাবেন না। আম পাঠাইছেন একজন উত্তরবঙ্গ থেকে, দ্বিতীয় দিন দেখি পয়সা শেষ, খেতে পারি নাই। বাজার থেকে কিনছি, মাশাআল্লাহ খুব ভালো আম পড়ছে, এক সপ্তাহ ধরে খাইতেছি, আর পচে না। আম তো পচে না। চিন্তা করছেন, একটা আপেল কবে আর কেনা আল্লাহ জানে। আমি সেদিন ফজরের নামাজের পর একটু ক্ষুধা লাগছে, তো খুঁজতেছি কি নেওয়া যায়, তো আপেলটা বের করে টেবিলটার উপর রাখছি। একটা ওষুধ খাই, আমাদের ডাক্তার সাহেব বলছে খালি পেটে খাইতে, আধা ঘন্টা পরে কিছু খাইতে। তো অপেক্ষা করতেছি, তেলাওয়াত করতেছি, কখন আধা ঘন্টা শেষ হবে, এরপরে আপেলটা খাই একটা ঘুম দিব। তো আপেল স্বাভাবিক হয়েছে, ঠান্ডাটা দূর হয়েছে। এখন দেখি মাশাআল্লাহ আপেল তো শুকাইয়া আমার দাদার চেয়েও বেশি শুটকি হয়ে গেছে, স্বাভাবিক নাই। এখন খাইতে ইতস্ত লাগতেছে যে এটা কি খাবো, অথচ পচে না। এক সময় আপনারা দেখছেন ফল ফলাদি পচত, এখন পচে না। এখন পরিবেশ অনেক ভালো হয়ে গেছে না, আবহাওয়া অনেক চমৎকার, এখন আর ফল পচে না। সুবহানাল্লাহ। তার মানে কি,
সেটা কিছু করে আসছে, স্বাভাবিক নাই এটা। প্রত্যেকটা জিনিসের মধ্যে এইভাবে ভেজাল ঢুকাইয়া দিচ্ছে, চালের মধ্যে গুঁড়া ঢুকাইয়া দিচ্ছে। হ্যাঁ, ইটের গুঁড়া, তাও শুধু গুঁড়া না, বলে কয়টা ঢুকায়। আরে আপনি কয়টার চিন্তা কেন করেন? এক বস্তার মধ্যে যদি সে আধা কেজি ঢুকাইতে পারে, তো সে চিন্তা করে আমার আধা কেজি বেশি লাভ। হিসাবটা তো এইরকম। আরও আধা কেজি যদি বাজে চাল ঢুকাইতে পারে, তো সে চিন্তা করে আমার আরেকটু লাভ। এইভাবেই তো চলতেছে, ভেজালে ভেজালে সব কিছুতে। আপনি কোনটা বাদ দিবেন? সব জায়গায় ভেজাল, সব জায়গায় ভেজাল। এমনকি ভেজাল ঢুকতে ঢুকতে এখন আমাদের আমলগুলোও ভেজাল হয়ে গেছে। হ্যাঁ, আমলগুলোও ভেজাল হয়ে গেছে। 2 নাম্বার, তো নবী আলাইহিস সালাম বলেন এই দুর্নীতি যে করবে সে আমাদের কেউ না। আজকে দেখেন, আমরা তো টের পাই, বুঝি আমরা সমাজের রন্ধ্রে রন্ধ্রে। কোনো বিশেষ গোষ্ঠীকে দোষ দেওয়া লাভ নাই, না সরকার, না বিরোধী দল, না অন্য কেউ। কে করছে না দুর্নীতি? যে সুযোগ যা পাইতেছে ওই হিসাবে করতেছে। সুযোগ কেউ বেশি পায় বেশি করে, কেউ কম পায় কম করে। হ্যাঁ, এক ছাগল আমাদেরকে যেই মুখোশ খুলে দিছে, সুবহানাল্লাহ। আল্লাহর সামনে গেলে আল্লাহ কিভাবে খুলবেন আল্লাহই জানে। ছাগলে যদি এত কিছু করতে পারে, সুবহানাল্লাহ, তার মানে বোঝা গেল সংশ্লিষ্টরা যদি আর একটু কঠোর হয়, এমন বহু দুর্নীতিবাজ বের হবে, অভাব নাই। ওই একজন ধরা পড়ছে, তাও খুব উঁচু লেভেলের না, তার উপরেও অনেক আছে। এমন একজনের যদি অবস্থা হয়, দেখেন তার কোনো রাজনৈতিক পরিচয় না। আপনি সব জায়গায় এই তালাশ করি আমরা, আরেক সমস্যা। হ্যাঁ, রাজনৈতিকভাবে যারা করেন তাদের সুযোগটা বেশি থাকে, কিন্তু এই লোক যদি সুযোগ পাইতো তো এই লোক আরও বেশি করতো। এটাই তো বাস্তবতা। তো যে কোনো জায়গায় সে যেই দল করুক আর যেই মতের হোক, যেই পথের হোক, সুযোগ পাইলেই সে হাত বসাইয়া দিতেছে। এটা কি, কোন জগতে আসলাম? কেউ যদি না করে, কদিন পর তার বদলি হয়ে যায়। কি আশ্চর্য কথা! কোটি কোটি টাকা দেয়া নাকি এক জায়গা থেকে আরেক জায়গায় বদলি হয়, এটা কেমন কথা? হ্যাঁ, সুবহানাল্লাহ। আবার তালাশ করে দেখেন, এই লোক হজও করে, উমরাও করে, নামাজও পড়ে, কপালে দাগও আছে। আমি আপনাদেরকে গল্প শোনাইছিলাম না, ওই যে কাগজ ঠিক করতে গেছি, আরও 15-16 বছর আগের কথা। ভূমি অফিসে কাগজ ঠিক করতে গেছি, কিছু একটা চাইতেছে, ভুল তাদের, বানান ভুল হয়েছে, ভুল তাদের, ভুল তার, আমার না, আমি তো আর লিখি নাই। ভাই ঠিক করতে হবে, দরখাস্ত দিছি, কাজ হচ্ছে না, খালি ঘুরাইতেছে, ফাইল ঘুরায় খালি। তো যার কাছে বলছি ভাই একটু করে দেন না, দিব হুজুর, এভাবে তো আর হয় না। তো এখন তো এমন খারাপ হয়ে গেছে অবস্থা। আগে তো আকার ইঙ্গিতে বলতো, এখন আকার ইঙ্গিতে বলে না, এখন সরাসরি বলে। কারণ এটাকে অপরাধ মনে করতেছে না সে, এটা এতটা ইজি হয়ে গেছে। এক পর্যায়ে কি বলে, দিলে দেন, আমি নামাজে যাব। কই যাবে? কি নামাজ তার, সে নামাজে যাবে, কি দিব না দিব তাড়াতাড়ি দিতে বলে। সেদিন একজনের গল্প শুনলাম, সে জিন্দিগিতে ঘুষের টাকা হাতে ধরে দেখে নাই, অথচ তার যে আয়, এই আয় হিসাবে তার যে সম্পদ, অনেক ডিফারেন্স। কোত্থেকে আসলো? তো ভালো করে তালাশ করে দেখা গেছে যে কথা ঠিকই আছে। সে ওই ঘুষের টাকা হাত দিয়া নেয় না, কখনো নেয় না, ড্রয়ার খোলা থাকে, এখানে দিয়া দেয়। কারবার দেখছেন? মানে ঘুষ নেওয়ার ক্ষেত্রেও দুর্নীতি চলতেছে, আরে দুর্নীতির ভিতরেও দুর্নীতি করতেছে। যদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথাটা কোনো ইমানদারের দিলের মধ্যে যায় যে সামান্য এই দুনিয়ার জন্য আমি আমার আখিরাত বরবাদ করব, সামান্য, কে খাবে? কে? আরে খাবে কে? আজকে আপনি যেই ঘর, যেই পরিবারের জন্যে এই কাজগুলো করতেছেন, চিন্তা করেন 50 বছর পর যারা এটা ভোগ করবে তারা হয়তো আপনার নামও জানবে না। এখানে বহু পাওয়া যাবে না যে তার পরদাদার নাম জানে না, পাওয়া যাবে। আমি তো সাহস করে বলতেছি না, এমন পোলাপাইনও পাওয়া যাবে যে দাদার নামও জানে না। কি যাবে না? এখনো পরিবেশ যা হয়ে গেছে, সমাজ বিচ্ছিন্ন, বাবার সাথে সন্তানের সম্পর্ক নাই, পরিবার থেকে আলাদা, একসাথে খাওয়ার সময় কাউরে পাওয়া যায় না, বাবা আসে এক সময়ে, ছেলে আসে এক সময়, মা খায় এক সময়, সব বিচ্ছিন্ন। কে কখন ঘরে আসে, কে কখন যায়। গল্প শোনাইছেন আপনাদেরকে যে বন্ধু আরেক বন্ধুরে জিজ্ঞেস করছে, তোমার ছেলে কত বড় হয়েছে? তো 2 দিকে হাত ছড়াইয়া দেখাইতেছে, এত বড়। আরে এত মোটা হয়ে গেছে? আর না না, মোটা না, স্লিমই আছে। তো এত বড় মানি?
বলে ভাইরে যখন বাসায় যাই তখনও যায় দেখি শোয়া, যখন বের হই তখনও দেখি শোয়া। লম্বায় কত বড় হয়েছে দেখি না, শোয়া পাই এত বড় হয়েছে। এটা তো একটা কথা। হ্যাঁ, এটা সমাজের একটা চিত্র ফুটানোর জন্য কেউ হয়তো গল্পটা বানাইছে, কিন্তু এটাই তো বাস্তব। এখন বাবার সাথে সন্তানের সম্পর্কটাই, বিবির সাথে স্বামীর সম্পর্কটাই, দুইজন দুই রুমে দিনকে দিন ঘুমাইতেছে। আমাদের কাছে মাসআলা আসে, হুজুর পরিবার টিকবে কিনা, এইভাবে যুগ যুগ বছর বছর এইভাবে কাটাই দিছে। বউ এক রুমে, স্বামী আরেক রুমে, একই দেয়ালের ভিতরে একই ছাদের নিচে সংসার করতেছে, কারোর সাথে কারো সাক্ষাৎ নাই। নাউজুবিল্লাহ মিন যালিক। কিভাবে পারে? এটা পারে কিভাবে? অথচ চলতেছে। এই হচ্ছে সমাজের অবস্থা। তো কারো দিলের মধ্যে যদি এই কথাটা খালি ঢুকে যায়, কাদের জন্য করতেছি? যারা আমার মৃত্যুর সাথে সাথে আমাকে চিনবে না। বাবার লাশ ঘরে রাইখা সম্পদ বন্টন করে, লাশ দাফন করতে দেয় না। এই ঘটনাও তো আসতেছে আমাদের সামনে। আরে কাদের জন্য করছেন? কাদের জন্য রাখছেন এগুলা? যেই সন্তান আপনার লাশ দাফন করতে দিচ্ছে না, যা আগে আমার হিসাব ক্লিয়ার হোক। নাউজুবিল্লাহ মিন যালিক। বাবা, এটা বাবার সন্তানের সম্পর্ক। সন্তান তো বলার কথা আমার কিচ্ছু লাগবে না, আমার বাবাকে শরীয়ত মোতাবিক দাফন করেন, আমার কিচ্ছু লাগবে না, আমার বাবা আমারে জন্ম দিয়া বড় করছেন, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কোন জমানায় বাস করতেছি চিন্তা করেন তো। বলছিলাম যে কাদের জন্য এই দুর্নীতি করেন, খোঁজ নিয়ে দেখেন। অধিকাংশ মানুষ দুর্নীতি করে বউ বাচ্চার জন্য, নিজের জন্য না। আপনি খোঁজ নিয়ে দেখেন সে কি ব্যবহার করে। দেখেন কয়জন পাইবেন নিজে ভোগ করে। আরে নিজে ভোগ করার সময়টা কই? সে তো কামানোর ধান্দায় সারাক্ষণ দৌড়ায়। ভোগ করবে কখন? ভোগ কারা করে? বউ ভোগ করে। বউরা বিদেশ ঘুরে, মেয়েরা বড় বড় শহরে, দামি দামি নামি দামি শহরে, হ্যাঁ হাই সোসাইটিতে বিশাল বালাখানা বানায়া থাকতেছে। বাবা এদিক দেয়া কষ্ট করতেছে। হ্যাঁ, দেখেন কাদের জন্য করছেন? আপনার মৃত্যুর পর যারা আপনার জন্য আল্লাহর কাছে একটু হাত উঠাইবেন, আপনি তাদের জন্য করতেছেন। আর দুর্নীতি করলে যদি সন্তানও আপনার কথা বলতো, আখেরাতেও বাইচা যাইতেন, তাইলে করতেন, আমরাও অনুমতি দিয়ে দিতাম, রাস্তাঘাট আরও দেখাই দিতাম। কিন্তু যেই দুর্নীতির কারণে আপনার দুনিয়াও বরবাদ হচ্ছে, আখেরাতও বরবাদ হচ্ছে। যেই দুনিয়া রেখে যাচ্ছেন এমন সন্তান আর বউ বাচ্চার জন্যে, যারা আপনার মৃত্যুর সাথে সাথে আপনাকে ভুলে যাচ্ছে, কেমন কেমন কথা এটা? একজন ইমানদারের দিলের মধ্যে যদি এই কথাটা খালি ঢুকে, যাহারে কার জন্যে কি করতেছি, বরং আমি আমার আখেরাত বরবাদ করতেছি। আমার নবী আলাইহিস সালাম এই দুর্নীতির কারণে যদি আমাকে খালি বলে তুমি আমাদের কেউ না, দুনিয়ায় বউ বাচ্চা বলে দিছে তুমি আমাদের কেউ না, আখেরাতে নবী বলে দিবেন তুমি আমাদের কেউ না। হায়, আমাদের সহজ কথায় যদি বলি তো বলতে হয় আমাদের তো আমও গেল, ছালাও গেল, দুনিয়াও গেল, আখেরাতও গেল। আপনি দেখেন হালাল তরিকায় যদি অল্প সম্পদও সন্তানের জন্য রেখে যান, হালাল মাল, ওই হালাল মাল খাওয়া সন্তানটাই আপনার কথা বলবে, সেটা অল্প হোক। যত হালাল কামাই রোজগার যারা যে করছে তাদের সন্তানই। আমরা তো যেহেতু মসজিদে আছি, দিনই কোনো বিষয় আসলে তো আমাদের সাথেই কথাবার্তা হয়, পরামর্শ হয়। তো আমরা দেখি ওই বাবার সন্তানরাই বাবাকে নিয়ে কি করা যায়, হুজুর আমার বাবা তো চলে গেছেন, এখন আমি কি করতে পারি, পরামর্শ তারাই চায় যাদের বাবার ইনকামটা ভালো ছিল। আপনি নিজেও চিন্তা করে দেখেন, এই হারাম খাওয়ায় কি করবেন বলেন? আল্লাহর রস্তে বলি, দেশের যে অবস্থা, শুধু এক পক্ষের দিকে ঠেইলেই লাভ নাই। রন্ধ্রে রন্ধ্রে যখন দুর্নীতি, আপনি আটকাবেন কাকে? সবাই ঠিক হয়ে যায়। আমরা শুধু আঙ্গুল তুলতে প্রস্তুত, অমুকের সমস্যা, অমুকের সমস্যা। আর শরীয়ত বলে আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা তাদাইতুম, তুমি নিজেরে ঠিক করো। আমরা দেখেন প্রত্যেকে নিজের অধিকার নিয়ে আন্দোলন করি। ওই যে আজকে আন্দোলন হচ্ছে, যেতে পারি না ওই আস্থা দিয়া, ছাত্ররা বন্ধ করে দিছে, কোটা আন্দোলন চলতেছে। শিক্ষকরা তাদের অধিকারের আন্দোলন করে, ছাত্ররা অধিকারের আন্দোলন করে, নারী তার অধিকারের আন্দোলন করে। পুরুষদের সেই সুযোগ এখনো আসে নাই, পুরুষ অধিকার আন্দোলন হয়তো খুব শিগগির নেমে যাইতে হইব, ঘরের যে অবস্থা এক একজনের। তো প্রত্যেকে নিজের অধিকারের আন্দোলন করতেছে, অথচ ইসলাম শরীয়ত বলছে অধিকারের আন্দোলন না, প্রত্যেকে নিজের দায়িত্বের ব্যাপারে সচেতন হও।
শিক্ষক যদি তার দায়িত্ব ঠিকমতো আদায় করে, ছাত্রের অধিকারের আন্দোলন করা লাগবে না। ছাত্র যদি তার দায়িত্ব ঠিকমতো আদায় করে, শিক্ষকের অধিকারের আন্দোলন করা লাগবে না। প্রত্যেকের দায়িত্ব ঠিকমতো আদায় করলে কোনো অধিকারের আন্দোলন তো করার কথা না। আমরা করতেছি পরেরটার চিন্তা, নিজের চিন্তা কারো নাই। অথচ আল্লাহ বলতেছেন আলাইকুম আনফুসাকুম, নিজের চিন্তা করো, প্রত্যেকে নিজের চিন্তা করো। মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলা আমাদেরকে যাকে যেই অবস্থায় রাখছেন, দুর্নীতির কোনো রাস্তা যদি দেখি তাকে আমরা গুড বাই জানাই দেবো ইনশাআল্লাহ। কেন? ওই চিন্তায় যে এই দুর্নীতি করলে আমার দুনিয়াও বরবাদ হবে, আমার আখেরাতে যে চিনবে না ওই সন্তান, এর একটা প্রমাণ তো দুনিয়ায় পেয়ে গেছে। আমরা ওই যে বললাম এক ছাগল যে কত কিছু দেখাইলো আমগরে, বাবা আস্তে করে বললেন আমার সন্তান না, কে সে, কে চিনি না তো। দেখছেন অবস্থা? সামান্য দুনিয়ার বিপদ এইটা দেখেই বলে আমি তো চিনি না। বাবা সন্তানকে অস্বীকার করতেছে, বাবা বাবা। আচ্ছা আপনারা বলেন তো, হৃদ্যতার যে দিকটা, বাবার পক্ষ থেকে আন্তরিকতা মায়া মহাব্বত বেশি থাকে বাবা মার পক্ষ থেকে না সন্তানের পক্ষ থেকে? সাবাস। যারা ছোট আছো তোমরা বুঝবা না, তোমরা মনে করো যে তোমরাই বাবা মারে বেশি ভালোবাসো, এমনটা আমরাও মনে করতাম। কিন্তু এখন সন্তান হওয়ার পর বুঝি না, না আমরাই বেশি ভালোবাসি, বাবা মাই বেশি ভালোবাসে। গল্প শোনাইছি না উদাহরণ, আমার পিচ্চি পাশে ঘুমাইতেছে, রাতে খাটের সাথে আঘাত খাইয়া বাড়ি খাইছে, ঘুম ভেঙে গেছে। কার? আমার। কার ঘুম ভাঙছে? ব্যথা পাইছে কে? বাচ্চা। ব্যথা পাইছে বাচ্চা, ঘুম ভাঙছে আমার। উঠেই মনে মনে এই দৃশ্য চিন্তা করে ঘুমের থেকে উঠাই আমি হাসতেছি। কারবার দেখছো ব্যথা পেলো কে, ঘুম ভাঙলো কার? কারণ কি? ও ব্যথা পাইছে শরীরে, আর যে আওয়াজ শুনছে বাবা, উনি ব্যথা পাইছেন অন্তরে। অন্তরে ব্যথা শরীরে ব্যথার চেয়ে কঠিন। তো বাবা মার আন্তরিকতাই বেশি সন্তানের জন্যে, সন্তানের না। সন্তানের আন্তরিকতা আছে, বাবা মার চেয়ে বেশি না। বউয়ের জন্যে সন্তানকে ত্যাগ করে, এই বাবা মাকে ত্যাগ করে এমন বহু সন্তান পাওয়া যাবে, তাই না? পাওয়া যাবে, যাবে। কিন্তু সন্তানকে কোনো মা ত্যাগ করছেন, বাবা ত্যাগ করছেন, অতিষ্ঠ হয়ে হয়তো বলছেন তুই আসিস না। এখন কিছু উদাহরণ আমরা দেখতেছি, নেশার টাকার জন্য বাবাকে প্রেসার করে, বাবাকে মারধর করে, মাকে মারধর করে, অতিষ্ঠ হইয়া বাবা সন্তানকে হত্যা করে বলতেছে, কিছুদিন আগের ঘটনা, বাবা সন্তানকে হত্যা করে বলতেছে আমি সারা দুনিয়ার জন্য উদাহরণ রাখলাম, সারা দুনিয়ার জন্য উদাহরণ রাখলাম এটা, যে কতটা অতিষ্ঠ হইলে, কতটা কষ্টে সন্তানকে বাবা হত্যা করছে। এটার উদাহরণ কম। সন্তান বাবা মাকে হত্যা করে, তুলনামূলক এই উদাহরণ বেশি। কেন? কারণ সন্তানের বাবার প্রতি যে মায়া দরদ মহাব্বত, ওই যে একটা ছোট্টবেলায় গল্প শুনছি, ছোট্ট গল্প কিন্তু শিখার আছে অনেক। এই সরু একটা সাঁকু পার হইতেছে, বা আমরা কি বলি সাঁকুই তো বলা হয় গ্রামের, দেখছেন না চিকুন এরকম থাকে ছোট, হ্যাঁ হাক্কা, আচ্ছা একই কথা। তো এটা পার হইতেছে যে ছোট এরকম চিকুন থাকে, একটা থাকে শুধু বাঁশ একটা দেওয়া থাকে, ওইটা না, কাঠ দিয়ে বা বাঁশ অনেকগুলো জমা করে এইভাবে করে, ছোট্ট কালভার্টের মতো বানায় কাঠ বাঁশ দিয়ে। তো এত সরু, তো পিচ্চি একটা বাবার আঙ্গুল ধরে রাখছে, হাত ধরে যাচ্ছে। তো পিচ্চি পণ্ডিত বলে কি বাবা তুমি আমারে ধরো। দেখেন খেয়াল করে, আগে ধরছিল কে? বাচ্চা ধরছে বাবার হাত, রাস্তায় হাঁটতে হাঁটতে আসছে, বাবার হাত ধরে ধরে আসতেছে, সাকুতে এসা পিচ্চি কি বলতেছে, বাবা তুমি আমাকে ধরো। তার এই কথার রহস্য কি? যে আমার ধরাটা হবে দুর্বল, তোমার ধরাটা হবে আমাকে শক্তিশালী, তা আমি বেঁচে যাব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই তো কথা। বাবার ধরাটাই শক্তিশালী হয় সন্তানের ধরার চেয়ে, হ্যাঁ দুর্বল হয়। সেই বাবা বলতেছে আমি সন্তানকে চিনি না, একটু বিপদ দেখা। তা হাসরের মাঠে যে এটা এক চরম বাস্তব রূপ নিবে। হ্যাঁ, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, আল্লাহ যে বলেছেন যে সেদিন বাবা মা সন্তান থেকে পালাবে, সন্তান বাবা মা থেকে পালাবে, ভাই বোন থেকে ভাই বোন পালাবে, স্ত্রী থেকে স্বামী, স্বামী থেকে স্ত্রী পালাবে, কেউ কাউকে চিনবে না। এর একটা উদাহরণ তো আমরা এই ছাগল কাণ্ডই দেখে ফেলছি। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ভয়ঙ্কর পাপ থেকে
হেফাজত করেন, আমিন। এই সমাজকে, এই রাষ্ট্রকে হেফাজত করেন, আমাদের দেশটাকে আল্লাহ তাআলা দুর্নীতি মুক্ত রাষ্ট্র বানায়া দেন, বলেন আমিন। সোনার দেশ, দুর্নীতি না হইলে এই দেশ কি হয়ে যাইত, সুবহানাল্লাহ। আমি 2 বছর আগে আবুধাবিতে ছিলাম সফরে, রাষ্ট্রীয় এক সফরে। তো ওখানে ওরা ওদের ঐতিহ্য, ইতিহাস এগুলো আমাদেরকে অনেক কিছু ঘুরে ঘুরে দেখাইছে। তো দেখতে দেখতে ওদের পুরাতন বাড়িঘর যেটা, ওখানেও নিয়ে গেছে। আমরা একসাথে ইফতার হয়ে যাই। এখন যে দুবাইয়ের প্রধান মোহাম্মদ বিন রাশেদ আল মাকতুম, তার সাথে একটা ইফতার মাহফিল তো করছে কোথায়, তাদের এই পুরাতন এক বাড়িতে, ঐতিহ্য, নদীর পার, সাগরের পার, পুরাতন এক বাড়ি, একদম পুরাতন। তো ওখানে ওদের পুরাতন অনেক ছবি আছে। কাজ কি, মাছ ধরতেছে, সাগর থেকে মাছ উঠাইতেছে, এটা করতেছে। স্বাধীন কবে হয়েছে? 1971-এ। আরব আমিরাত, দুবাই, আবুধাবি, শারজা, আলাইন, রাসুল খিমা, এই যে কয়েকটা মিলে যে সংযুক্ত আরব আমিরাত, স্বাধীন হয়েছে কবে? ইংরেজদের থেকে আলাদা হয়েছে কবে? 1971-এ। এই সনটা দেখাই আমার খুব কষ্ট লাগছে। ওরা বলে ইস্তেকলাল, হ্যাঁ, সানাতুল ইস্তেকলাল, স্বাধীন, যেই বছর স্বাধীন হয়েছে দেশ 1971। আমার খুব কষ্ট লাগতেছিল, যাহারে ওরাও 1971-এ স্বাধীন হয়েছে, আমরাও 1971-এ স্বাধীন হয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, দিনের দিক থেকে আমরাই আগায় আছি, আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ। দিনের দিক থেকে এটা চরম বাস্তব কথা। আপনারা কিভাবে নেন আমি জানি না, ওই আরব কান্ট্রিগুলোর চেয়ে দিনের দিক থেকে আমরা আগায় আছি। হ্যাঁ, জাহালতের কারণে, মূর্খতার কারণে, না জানার কারণে আমাদের অনেকে আবেগে বেদাতে জড়াই, ওরা বেদাতে একটু কম জড়ায়, শিরিকে কম জড়ায়। কিন্তু সামষ্টিকভাবে চিন্তা করলে দ্বীনি অনুভূতি, দ্বীনের প্রতি আগ্রহ, আল্লাহ রসুলের মহাব্বত, এগুলোর বিষয়ে আমরাই আগায় আছি, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ। কিন্তু দুনিয়ার দিক চিন্তা করলে তারা আমাদের চেয়ে কত বেশি আগায় আছে। সম্পদ কি তেল পাইতেছে খালি না, আমাদের সম্পদ কম আছে রে ভাই। আল্লাহু আকবার। সেদিন সৌদি থেকে, গত সপ্তাহের কথা, আমার এক দোস্ত আসছে, রিয়াদে থাকে। তো বলতেছে, দোস্ত আমার একটু ঘুরে আনো, বাংলাদেশের বর্তমান কি হালত দেখায়। আমাকে বর্তমান হালত দেখাইতে হলে তোমার 2 জায়গায় নিয়ে যেতে হবে। কোন জায়গায়? এক হয়েছিল আমাদের পদ্মা হাইওয়েতে, আর এক হলো আমাদের এই যে 300 ফিটে। চলো, 2 দিনের সফর রাখছি 2 জায়গায়। খামাখানা ওদিকে আমার শরীয়তপুর প্রোগ্রাম ছিল, সাথে করে নিয়ে গেছি। ওদিকে এই 2500 প্রোগ্রাম ছিল, সাথে করে নিয়ে গেছি। আলাদা ঘোরার জন্য এই টাইম বানাই নাই, যাওয়ার রাস্তায় দেখাইছি। তো ওই রাস্তাগুলোতে যায়া, বিশেষ করে আমাদের এই পদ্মার যে রাস্তা, রাতে যখন আমরা ফিরতেছিলাম, ওই যে কুচিয়ামারা ব্রিজ আছে, 2টা ব্রিজ একসাথে, মাঝখানে একটু ফাঁকা। এই ব্রিজগুলোর দূর থেকে যখন আসে, উপরে অনেক উপর দেখা যায়। এই দৃশ্যটা আমার কাছে এত সুন্দর লাগে, আমি অপেক্ষায় থাকি ওই দৃশ্যটা কখন আসবে। অনেক উঁচা লাগে, আসলে এত উঁচা না, কেন জানি দূর থেকে উঁচা মনে হয়। তো ও এই দৃশ্যগুলো দেখে বলতেছে যে, আমার তো মনে হয় না এত সুন্দর দৃশ্য সৌদি আরবের কোথাও আছে। ওদের সুন্দর সুন্দর রাস্তা আছে, কিন্তু এই যে চারপাশে গাছগাছালিতে সুন্দর একটা যে পরিবেশ, এই সুন্দর পরিবেশ দুনিয়ার কোথায় পাবেন আপনি? চিন্তা করেন তো, কোথায় পাবেন? এত সুন্দর যা লাগান হয়ে যাইতেছে, সুবহানাল্লাহ। যেই ফল লাগান ওই সমস্ত রাষ্ট্রগুলোতে নির্দিষ্ট কিছু ফল ছাড়া কোনো ফল হয় না, তাও পরিচর্যা করতে করতে যান যায়। সারাদিন কল একটা অটোমেটিক লাগানোই থাকে, সারাদিন সকাল বিকাল অটোমেটিক পানি পড়তেই আছে। আর আমাদের কুদরতি পানি আসতেছে, যে গাছ লাগাই দিয়েছেন উঠতেছে, কি সুন্দর ফল হইতেছে, কি সুন্দর ফসল হইতেছে। মাছ খাইতে চান, মাছ পাইতেছেন, আরে ফল খাইতে চান, ফল পাইতেছেন। সবজি খেতে চান, পাশেই সবজি। নামাজ পড়ে গেছি সকালবেলা, যাই দেখি কোনার মধ্যে সবজির দোকান হলে অপেক্ষা করতেছে, শাক কিনলাম, সবজি কিনলাম, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। অথচ একটু সবজির জন্য ওদের কত কষ্ট করতে হচ্ছে। এই সোনার দেশ আপনি কই পাবেন বলেন? কই পাবেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আবার অন্য দিক চিন্তা করলে, সূর্য ডুবতেছে, আজানের আওয়াজ শুনতেছি। সূর্য ওঠার আগে আজানের আওয়াজ শুনতেছি। ফজরের সময় বাংলাদেশের মতো এত সুন্দর একটা পরিবেশ দুনিয়ার কোথাও আছে কিনা আমার জানা নাই। এক যোগে যখন আজানগুলো শুরু হয়, আল্লাহু আকবার,
এক এক স্টাইলে চারদিকে আজান চলতেছে। এক জায়গায় মক্কার আজান চলতেছে, আরেক জায়গায় মদিনার আজান চলতেছে, আরেক জায়গায় গ্রামের আজান চলতেছে। আল্লাহু আকবার। এক এক সুরে এক এক আওয়াজে সুমধুর কণ্ঠে মুয়াজ্জিনরা আওয়াজ দিতেছে, হাইয়া আলাস সালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম। কলিজা ঠান্ডা হয়ে যায়। এই দৃশ্য আপনি কই পাবেন? কই পাবেন? কোন আরব কান্ট্রিতে যায় পাবেন না। ফজরের 1 ঘন্টা আগে মাদ্রাসার ছাত্ররা ওঠে, তাহাজ্জুদ পড়ে আল্লাহর কালাম নিয়ে বসে গেছে। ইউরোপ আমেরিকা তো বাদ, যেই জাজিরাতুল আরবে কোরআন নাজিল হয়েছে আরব কান্ট্রিগুলো, সেই আরব কোনো কান্ট্রিতে আপনি পাবেন না, আমি চ্যালেঞ্জ করতেছি, কোনো কান্ট্রিতে পাবেন না যে তাহাজ্জুদের সময় ওই নাবালেগ মাসুম ছোট্ট বাচ্চারা ওঠে কান্নাকাটি করতেছে। অবাক হবেন মাদ্রাসাগুলোতে গেলে দেখলে, অবাক হবেন। ওই ছোট্ট বাচ্চা কাঁদতেছে তাহাজ্জুদের সময় বসে বসে, ওর ওস্তাদ সাজদায় কাঁদতেছে, ও দোয়ায় কাঁদতেছে। একটু পরে তেলাওয়াত শুরু হয়ে গেছে, পড়তেছে, কোরআন শরীফ পড়তেছে। আরে বলেন এই দৃশ্য দুনিয়ার কোথায় পাবেন? এই জান্নাতি দৃশ্য বলেন। আমরা কোনো দিক থেকে পিছায়া নাই, শুধু একটাই সমস্যা, যদি দুর্নীতিমুক্ত সমাজ করা যেত, আমাদের দেশ সোনার দেশ হইয়াই আছে, এটা সারা বিশ্বে একদম শীর্ষে চলে যেত, শীর্ষে চলে। আমরা যে কর্মঠ, দুনিয়ার কারা আছে এইভাবে কাজ করে? কারা আছে? কোথায় পাবেন আপনি এই কর্মঠ জনশক্তি? কই পাবেন? এই যে এই 2টা হাত, এটা কত বড় সম্পদ। আপনারা আমাদের পার্শ্ববর্তী অমৃত শেখ দাদা নোবেল প্রাইজের জন্য বিবেচিত হয়েছেন না? কোন কারণে? তার গবেষণা কি? কোন গবেষণার কারণে তিনি প্রাইজের জন্য বিবেচিত হয়েছেন? তিনি দুনিয়ার মানুষকে দেখায়া দিছেন, মানুষ বাড়লে অভাব হয়, সম্পদের সমস্যা হয়, খাদ্যের কষ্ট হয়, এটা ভুল। তার অনেকগুলো থিওরি আমি পড়ছি, যে কি কি কারণ তিনি কি। সবচেয়ে আমার ভালো লাগছে যেটা, মানে একদম হৃদয়ে লাগার মতো, ওই দেখেন একজন মানুষ যখন বাড়ে তো খাবারের মুখ বাড়ে কয়টা? কয়টা বলেন? একটা। কিন্তু একজন মানুষ যখন হয় তখন খাবারের মুখ একটা বাড়লেও কর্ম হাত বাড়ে 2টা। তো খাবারের অভাব কেন হবে? মানুষ কয়জন? কামানোর কয়জন? 2 জন। কামাইতেছে 2 জন, খাইতেছে 1 জন। এটার এক বাস্তবতা আপনি দেখেন না, আমাদের সমাজে দেখেন না। আগে গ্রামে গঞ্জে আপনারা দেখেন নাই, মেহমান আসলে ওই যে ঘরের চারদিকে জাল পাইতা একটা মুরগি ধরতো মহিলারা, বহু দৌড়াদৌড়ি করে একটা মুরগি ধরতো, ধইরা এটারে যখন কাটতো, একটা আমাদের পরিভাষা আছে, যারা মাদ্রাসার ছাত্র, যারা উপরের ক্লাসে পড়ে ওরা বুঝবে, অন্যরা বুঝবে না। জুজউল্লাযী লা ইয়াতাজাজ্জা, এর সহজ অর্থ হইল ওই যে অনুপরমাণু, এটা আমাদের শব্দ, এটা অনুপরমাণুর। জুজউল্লাযী লা ইয়াতাজাজ্জা মানে ওই টুকরা যেই টুকরাকে আর টুকরা করা যায় না, এটাকে আমরা বলি জুজউল্লাযী লা ইয়াতাজাজ্জা, মানে পরমাণু, অনুপরমাণু, যাকে আর টুকরা করা যায় না। আমাদের মায়েরা ওই সময় মুরগির টুকরা করতো ওই জুজউল্লাযী লা ইয়াতাজাজ্জা, যেই টুকরার আর টুকরা করা যায় না। আজকে রান খায় বাচ্চারা, রান খায়, আস্তা রান দিলে খাইতে চায় না। ওই রান 4 টুকরা হইতো, 4 টুকরা, মনে আসেনি? আজকের এই রান কয় টুকরা হইতো? 4 টুকরা। এর মধ্যে সবচেয়ে বড় টুকরাটা পাইতো জামাই বাবু। হ্যাঁ, মাথা যার পাতে গেছে তার ভাগে আর কলিজা জুটে না। আরে আমাদের পরিবারে একটা গল্প প্রসিদ্ধ আছে, আমার নানুর কথা। আমার এক খালাতো বোন, নানু পরোটা বানাইছে গ্রামে, নানার বাড়িতে গেছি তো, ও শহরে থাকে, তো শুধু পরোটা খায় তো অভ্যস্ত না। গ্রামের মানুষ তো শুধু রুটি খায়, আমরা ছোটোবেলায় শুধু রুটি খাইছি না। আম্মা রুটি ভাইজা ওই শলার মধ্যে ঢুকাইয়া দিতেন, বাস এটারে হাতলে একটু একটু, গরম তো খাওয়া যায় না, একটু একটু ছিটতাবার খাইতাম। মাঝে মাঝে একটু গুড় টুর পাইলে, অত একটু নারকেল টারকেল পাইলে খাইতাম। তো ও পরোটা নিয়ে গেছে নানুর কাছে, নানু একটু তরকারি দাও। তো নানু লাঠি দিয়া দৌড়ানি দিয়া যে কথাটা বলছে, এটাই আমাদের পরিবারে আজও পর্যন্ত প্রসিদ্ধ। সেটা হচ্ছে পরোটা আবার তরকারি। কি বলছেন? বুঝেন নাই আপনার আবার কথাটা, যে পরোটার সাথে আবার তরকারি। এত কষ্ট করে পরোটা ভাজলাম, তরকারি চাওয়ার জন্য লাঠি নিয়ে দিয়েছে দৌড়ানি। তো এখন আমাদের কেউ যদি অতিরিক্ত কিছু চায়, আমাদের পুরো ফ্যামিলিতে, তো এই কথা পরোটা আবার তরকারি। এমন একটা সময়ও ছিল যে মানুষ এই অল্প অল্প খেয়েই বড় হয়েছে। এখনের হালত কি? না মুরগির অভাব আছে, না মাছের অভাব আছে? বলে
কয়দিন মুরগি খাইছেন আর কয়দিন মাছ খাইছেন, এখন তো খেতেই চায় না। এখন তো শাক সবজির প্রতি আরও আগ্রহ বেড়ে গেছে, অথচ এগুলো খুব পান্তাভাত ছিল আগের দিনের। হ্যাঁ, যার ঘরে কিছু নাই সে একটু শাক রান্না করে, সে একটু ভর্তা রান্না করে। এত খাবার, মানুষ বাড়ছে না কমছে? তো মানুষ বাড়ছে, আল্লাহ তাআলা খাবারও বাড়াইয়া দিছে। আল্লাহ তাআলার সিস্টেমে এটা, যেখানে যা জরুরত সেটা বাড়ায়। দেখেন একসময় প্রত্যেকটা ঘরে ঘরে ঘোড়া ছিল। ঘোড়া কি ছিল? ঘোড়া ছিল, প্রত্যেকটা ঘরে ঘরে ঘোড়া ছিল। আজকে দেখেন আছে কেউ? বরং একটা ঘোড়া দেখলে আমরা সবাই তাকায়া থাকি। আজকে ফজরের সময় এক ঘোড়ার গাড়ি খুব স্পিড এখন যাইতেছে, আমি তাকাই রয়েছি, কি সুন্দর লাগতেছে। ঘোড়া কই গেল? ঘোড়া এগুলাকে কি জীবাণু ঢুকাইয়া শেষ করা হয়েছিল? বলেন, এমন কোন ইতিহাস হিস্ট্রি আপনাদের কাছে আছে নাকি যে ঘোড়াকে ধরে ধরে কুকুরের মতো কুকুর নিধন চলে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে? ঘোড়া নিধন হয়েছে এমন কোনো ঘটনা শুনছেন? শুনেন নাই তো। ঘোড়াগুলো গেল কই? আল্লাহ তাআলার সিস্টেমটাই এটা, যখন যা জরুরত তাকে আল্লাহ অ্যাভেলেবেল করে দেন। জরুরত সেরে গেছে, আল্লাহ তাআলা আস্তে আস্তে সৃষ্টিকে কমাইয়া দিয়েছেন। আল্লাহর সিস্টেমই এটা। বান্দার যখন যা জরুরত আল্লাহ তাআলা তখন তা দিয়ে দেন। এগুলো নিয়ে আমার চিন্তা করার দরকার কি? কোত্থেকে কই চলে গেছি? আমাদের এই সোনার দেশ সব কিছু আছে, কোনো কিছুর অভাব নাই। সুমিষ্ট পানীয়, হ্যাঁ, সুপেয় কত কত সহজে আমরা পেয়ে যাই। ওরা পানি ওঠায় গরম, পানি ওঠায় গরম, লোনা লবণাক্ত পানি, সাগরের যেহেতু পার, ওই লোনা পানি আসে, বালি থাকে, এগুলোর কত প্রসেসিং করে তারপরে সাপ্লাই করে। বেশিরভাগ মানুষ বাহিরের পানি খায়, সব মানুষ বাহিরের পানি খায়। নিজস্ব পানি যেটা আসে ওটা খাওয়ার মতো না, খাওয়া যাবেও না, অসুস্থ হয়ে যাবে। অথচ আপনি দেখেন গ্রামে ঘরে ঘরে কল চাপ দিতেছে, কি সুন্দর সুপেয়, কি সুন্দর সুমিষ্ট পানি উঠতেছে। আল্লাহু আকবার! এত সুন্দর সোনার দেশ আমার। না দিনের দিক থেকে আমরা পিছায়া ছিলাম, না দুনিয়ার দিক থেকে পিছায়া ছিলাম। পিছায়া আছি কেন? আমরা যদি 50 মাইল স্পিডে দৌড়াতে চাই তো 100 মাইল শক্তিশালী কেউ একজন আমাকে পিছনের দিকে ধাক্কাচ্ছে, সেই একজনের নাম হচ্ছে দুর্নীতি। কথা বলেন। আল্লাহ তাআলা এই দেশকে দুর্নীতিমুক্ত বানায়া দেন। প্রত্যেকের দিলের মধ্যে অনুভূতি জাগায়া দেন এই দুর্নীতি এটা রাষ্ট্রের জন্য বড় ক্ষতির কারণ, সমাজের জন্য ক্ষতির কারণ, আমার পরিবার আমার সন্তানের জন্য ক্ষতির কারণ, এমনকি আমার নিজের জন্যও ক্ষতির কারণ। আমার দুনিয়াও যাবে, আমার আখিরাতও যাবে। 2 নম্বর, নবী আলাইহিস সালাম বলেছেন যে ব্যক্তি ধোঁকা দেয়, এটা আমরা বললাম, আর বলেছেন যে ব্যক্তি অস্ত্র ওঠায়, সন্ত্রাস, এটাও একটু খেয়াল করা। এখন কত ইজি হয়ে গেছে, পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় এখন ছোট্ট ছোট্ট বাচ্চাদের গ্যাং হয়েছে। গ্যাং কি বলে? কিশোর গ্যাং। যে সমস্ত বাচ্চারা স্কুলে যাওয়ার কথা, এখন ওরা সম্মিলিত একটা গ্যাং তৈরি করছে। ওরা যাত্রার সাথে যে কোনো আচরণ করতেছে। কদিন আগে আপনাদেরকে শোনাইছি, আমি দেখাইছিও। হ্যাঁ, ওই যে কি বলে টিকটকার, কি এক আজীব এক পেশা এটারে বাড়াইছে। টিকটকার মেয়েরাও করে নাকি, ছেলেরাও করে। আর টিকটক করতে হলে তার চুলগুলো বানাইতে হয় জীবজন্তুর মতো। হ্যাঁ, জীবজন্তুর থাকে পেছন দিয়া, ওর একসে সামনে দিয়া, এতটুকুই পার্থক্য। আরে বলেন না, লেজ থাকে কোন দিক দিয়ে? পেছন দিয়ে। ও বানাইছে সামনে দিয়ে। আর কিছুক্ষণ পর পর এমন একটা ভাব লইব, মাথাও লারে হাতও লারে, এরকম একটা ভাব। কি অবস্থা! রং টং দিয়া চুলরে কালার করে, এগুলো মানুষের মতো লাগে। বলেন কোত্থেকে আসলো এই সমস্যা? কি অবস্থা! এরা এদের এই পয়সার জন্যে, নেশার পয়সা জোগানোর জন্যে এরা কি না করতেছে। বাবা মাকে শেষ করে এখন শুরু হয়েছে পাড়ায় মহল্লায়, সমাজে দূরে দূরে যায়। আরে আমাদের ছেলেপেলেরা দূরে যায় ধরা পড়ে কি মোবাইল ছিনতাই, নাউজুবিল্লাহ মিন যালিক। কেন? বাবা মা খারাপ না, দিনদার। ছেলেও কি খারাপ কিছু না ছিল না, বন্ধু বান্ধব নিয়ে গেছে ফুসলাইয়া, দেখা গেছে সে জানতো না, আরেক জায়গায় নিয়ে গেছে, নিয়ে দেখা গেছে মোবাইল ছিনতাই করছে। প্রযুক্তির যোগ, ছিনতাই করে যাবে কই? আবার ছিল আইফোন, আরও মুসিবত। হ্যাঁ, তো নিয়ে তো ধরা পড়ছে। দেখা গেছে হারে ভালো ছেলে, ভালো ঘরের সন্তান, কেন ধরা পড়ছে? দুষ্ট বন্ধুর সাথে গেছে। ও কেন গেছে? ওর মা বাবার কাছ থেকে ওর চাহিদা মতো টাকা নিতে পারতেছে না। ওর যে খরচ দরকার ছিল এটা সে পাচ্ছে না। এখন এই খরচ মিটাইতে গিয়ে তার এই কাজটা করতে হচ্ছে। তো দেখেন অবস্থা।
এই যে একটা সামাজিক যে একটা দুরবস্থা, আমাদের একদম নিচের লেভেল থেকে উপর লেভেল পর্যন্ত সন্ত্রাস একটা ডালভাত হয়ে গেছে। এখন কেউ কারো উপর আঘাত করা, হাত তোলা ডালভাত হয়ে গেছে, কেউ কারো বিরুদ্ধে অস্ত্র ধরা ডালভাত হয়ে গেছে। আরে গ্রামে গঞ্জে মারামারি লাগছে, দাও দিয়া কোপ দিয়া মেরে ফেলছে। কোরবানির আগে বিবারিয়ানা কোথায় যেন ঘটনা শুনলাম, গরু একজন পেলে পেলে বড় করছে, 2 লাখ 2.5 লাখ টাকার মতো দাম হয়েছে। পাশের কোন উকিল সাহেবের ভাই না ছেলে যায় বলতেছে, ডাল ভাত খাস, ভর্তা দিয়া ভাত খাস, এই গরু কেনার টাকা পাইলি কই? নিজে পালছে, এখন তারে খোঁচাইতেছে। ওই যে তার ইগো, তার কষ্ট লাগতেছে যে আমরা এত কামাই, সমাজ আমাদের এত পাওয়ার, এত দামি গরু আমরা কিনতে পারলাম না। এক কথা 2 কথায় বলছে চোখ উঠায় ফেলবো, ও বলে উঠায় ফেলবো। এক কথা 2 কথায় যায়া দলবল আইসা ওই গরুওয়ালাকে দাও দিয়া ছুরি দিয়া কোবাইতে কোবাইতে মেরে ফেলছে। কত ইজি হয়ে গেছে চিন্তা করছেন? একজনকে হত্যা করা কত ইজি হয়ে গেছে। নবী আলাইহিস সালাম সে প্রায় 1500 বছর আগে বলে গেছেন। এত কঠোর কেন হয়েছে? কারণ নবী আলাইহিস সালাম জানেন এটা একটা সামাজিক ভাইরাস। এই সন্ত্রাস যদি থাকে সমাজের মানুষ অতিষ্ঠ হয়ে যাবে, আপনি চাইলেও ভালো থাকতে পারবেন না। আরে আপনি চাইলেও ভালো থাকতে পারবেন না। এই অবস্থা চলতেছে। আল্লাহ তাআলা এই সমাজকে 2টা ভয়ঙ্কর সমস্যা থেকে হেফাজত করেন। বলেন, একটা হচ্ছে দুর্নীতি, আরেকটা আল্লাহ তাআলা কে করে না করে আমরা নিজেরা ভালো থাকি। বাস আমরা আমাদের যে ছোট্ট সংসার, এই মসজিদ, এই মহল্লা, আমরা যেন অন্যায়ভাবে কারো বিরুদ্ধে হাত না ওঠাই, অস্ত্র না ওঠাই। আমরা নিজেরা নিজেদের কর্মক্ষেত্রে যেন দুর্নীতি না করি, যাই করি, ব্যবসা করি, চাকরি করি, যাই করি, অবৈধ উপায় যেটা, এটা যেন আমরা কেউ গ্রহণ না করি। আল্লাহর হস্তে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আরেকটা ছোট্ট হাদিস শোনায়া আমরা শেষ করব কথা, আমাদের সময়ও শেষ। বাকি আমরা যেই হাদিসকে টার্গেট করে আলোচনা শুরু করছি সেই হাদিসটা আগামী সপ্তাহে হবে ইনশাআল্লাহ। একদম আশুরা, মুহররম চলে আসছে, ওই হাদিসকে টার্গেট করে আলোচনা সাজাইছি 3 সপ্তাহ আগে থেকে। সেটা তো আগামী সপ্তাহে শুনবো আমরা ইনশাআল্লাহ। আরেকটা ছোট্ট হাদিস শোনেন। নবী আলাইহিস সালাম বলেন, মোসওয়ালা মাস্তান আছে না, 2-1 মোসওয়ালা মাস্তান আছে না, মোসে তা দেয়, তেল মারে, খালি এরকম মরে। নবী আলাইহিস সালাম কি বলেন? মান লাম ইয়াখুয শারিবাহ ফালাইসা মিন্না, যে মুস কাটে না ও আমাদের কেউ না। দেখছেন অবস্থা? মাস্তানি চলবে? নবী বলেন যে মুস কাটে না সে আমাদের। তা আমরা বলি ঠিক আছে, নবীর এই হুকুম মানবো, এমন টান মারি সাথে নিচের গুলাও কাইটা ফেলি। নিচের গুলা কোনগুলা বলে না, শরম হয় কেন? বলেন, মুস কাটবো, দাড়ি ছাড়বো, এটা হাদিস। নবী আলাইহিস সালাম বলেন, কসসু শারিব ওয়াফুল লুহা, মুস কাটো, দাড়ি ছাড়ো। খালিফুল ইয়াহুদ খালিফুল মুশরিকিন, ইহুদি নাসারা মুশরিকদের খেলাফ করো, ওরা মুস রাখে, দাড়ি কাটে, তুমি মুস কাটো, দাড়ি রাখ, মুস কাটো, দাড়ি রাখো, এটা ইসলাম, আমার নবী শিখাইছেন। তো এই চেহারা লইয়া হয় মুস দাড়ি 2টাই কাটা, অথবা দাড়ি কাটা মুস এইরকম, এই মুস দিয়া মানুষকে ভয় দেখানো যাবে, আখিরাতে নবীর দলভুক্ত হইয়া জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। নবী আলাইহিস সালামের প্রত্যেকটা কথার উপর আমলের তৌফিক দেন। আলহামদুলিল্লাহ, একটা সুসংবাদ আমাদের জন্যে, সেটা হচ্ছে আমরা 2-3 বছর আগে আমরা স্টপ করছিলাম কোনো কারণে। আমাদের এখানে একটা ইসলাহি মজলিস হইতো মাসিক, প্রতি ইংরেজি মাসের, বলুক না ওনারা, যারা জানে এরা বলুক, দ্বিতীয় সপ্তাহ। এতদিন পরে মনে থাকার কথা না, স্বাভাবিক, বুড়া হয়েছেন না। বলেন, প্রতি ইংরেজি মাসের 2য় বুধবার, সপ্তাহ মানে কি দ্বিতীয়, যেহেতু বৃহস্পতিবার আমাদের কাকরাইলে অনেকে চলে যান, এই জন্য আমরা বুধবারটাকে করছিলাম। অন্য এক কারণে সেটা চালু, যেহেতু এক ডেট হয়েছে, এটা অনেকের কাছে মুখস্থ, বাহিরে অনেকে জানে যে আমাদের এখানে 2য় বুধবার একটা মজলিস হয়। আমি নিজেও থাকি, দেশের শীর্ষ বুজুর্গরাও আসেন এখানে। এটা একদম নেহাত মহজ এক আল্লাহর জন্যে দিনই কথাবার্তাই হয় এখানে। জুমার বয়ানের চেয়েও ওই বয়ানগুলো ভালো হয়, এটা মাথায় রেখেন। জুমার বয়ানের চেয়েও ওই মাসিক যে ইসলাহি প্রোগ্রামগুলো হয় সেই বয়ানগুলো আরও ভালো হয় ইনশাআল্লাহ। আমাদের এই বুধবার থেকে এটা আবার চালু হচ্ছে, যেহেতু এই বুধবার না, 2য় বুধবার তো না, এই বুধবারই যেহেতু আমাদের 2য় বুধবার, ইনশাআল্লাহ এই বুধবারেও আমাদের মাসিক ইসলাহি মাহফিল হবে। আমি তো থাকবই ইনশাআল্লাহ। আমি চেষ্টা করতেছি কোনো বুজুর্গ আলিমকেও এনে আপনাদের সামনে পেশ করার জন্যে আমরা আসব ঈশার পর থেকে ইনশাআল্লাহ।
ঈশার পর একদম ঈশা মুত্তাসিলি বসে যাবে, যিনি আসেন বা কেউ না আসলে আমি বসে যাব ইনশাআল্লাহ তাআলা। সবার দাওয়াত আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।